প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম আমার চ্যানেলে। আরও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ঠান্ডার মধ্যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। তো আমিও সাবধানে থাকি, আপনারাও থাকবেন এবং সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করছি আপনাদের। তো বন্ধুরা, দেখুন এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এটাকে এবার হাতে একটু মেখে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটি আমি ময়দা মাখাটা দেখাইনি, মেখেই রেখে দিয়েছি আগে থেকেই। আলুটাও সেদ্ধ করে নিয়েছি এবং শুধু মাখাটাকে দেখাচ্ছি আপনাদের সাথে। তো আগের ভিডিওগুলো আপনারা সবাই দেখেছেন, আমার নতুন পুরনো বন্ধুরা। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আজকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আলুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দেখুন ছোট ছোট করে পেঁয়াজ কুচো করে নিয়েছি এবং ধনেপাতা কুচো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। এতে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার থেকে কিন্তু কাঁচা লঙ্কাটা টেস্টটা ভালো লাগবে এবং গন্ধটাও সুন্দর হয়ে যায়। এবারে দেখুন আমি এখানে কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে লেবু রস দেওয়া হয়ে যাচ্ছে। লেবু রস দেওয়ার পরে আমি এখানে এটাকে মাখবো ভালো করে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন। এরপরে একটু চাট মশলা, ওটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, তৈরি করা থাকে সব সময়। তো এবারে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দা মেখে রেখেছিলাম। ময়দা মেখে যদি কিছুক্ষণ রাখতে চান, তো তখন একটা কাপড় যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে ওটা শক্ত হয়ে যায় না। এবার আমি গোলা করে নেব। বন্ধুরা, এই শীতের সময় এই আলুর পরোটাটা ভীষণ ভীষণ ভালো লাগে। আমি আগেও করেছি, কিন্তু ওটা পেঁয়াজ দিয়ে ভেজে, মানে অনেকক্ষণ তেলের মধ্যে ভেজে করেছি, কিন্তু আজকে একদম মানে কাঁচা করছি, কাঁচা হাতে মেখে। তো এইভাবে দেখুন একটা পরোটা বেলে এখানে আমি মাখাটা দিয়ে চামচ দিয়ে এভাবে গোল করে বিলিয়ে দিয়েছি। এর উপরে আরেকটা পরোটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো একটুখানি চেপে চেপে দিয়ে আর হালকা হাতে বেলে নেব। তবে না বেললেও কোনো অসুবিধা নেই, আমি যেহেতু পাতলা করে বেলেছি। পাতলা করে বেললে তখন আর পরে আর বেলতে হয় না। তো এবারে আমি উল্টো দিকটা একটু হালকা বেলে দিচ্ছি। বেললে পরে অনেক সময় সাইড দিয়ে আলুটা বেরিয়ে যায়, অনেক সময় চাপ পড়ে, কারণ ওখানে একটু না একটু হাওয়া তো যায়, হাওয়ার জন্যেই ওটা বেরিয়ে যায় আলুটা। তো আমি প্রথমেই সবকটা বেলে একটা একটা করে আমি এমনি তাওয়ার মধ্যে ভেজে তুলে রাখবো। ভেজে তুলে রাখলে কি হয়, ওটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন ভেজে। যখন খাবেন তখন তেলের মধ্যে ভেজে খেতে পারবেন। তো আমি এভাবে রেডি করে সবকটা রেখে দিই, যখন যে খাবে তখন তাকে ভেজে দিয়ে দিই। এভাবে একটা একটা করে প্রথমে একটা একরকম দেখালাম, এবার এটা আরেক রকম দেখাচ্ছি। মাঝখানে দিয়ে এখানে এবার উপরটা মুড়ে দিয়ে এভাবে বেলে নেব। অথবা এটা নরম হলে হাত দিয়েও মেলা যায়। হাত দিয়ে মেললে কি হয়, ওটা মানে ফেটে যায় না আর কি। তো এক এক রকম দেখাবো আমি, এটা 3-4 রকম করে করতে পারবেন। এবার এইদিকে আমি ছোটো আঁচ দিয়ে আস্তে আস্তে একদিকে রেডি করছি আর একদিকে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি।
এবারে তুলে নিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতের সময় এইসব খাবারগুলোই কিন্তু দারুণ লাগে। এবারে দেখুন আমি আবার আরেক রকমের দেখাচ্ছি। রুটিটা মাঝখান থেকে এক সাইডেই এভাবে চারদিকে বেলে দিচ্ছি, মানে বিলিয়ে দিচ্ছি আলুটা। এবারে এদিক থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সবচেয়ে ভালো হয়েছিল এটাই। এবারে এটাও সেঁকে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন সেঁকা হয়ে গেছে, আমি কিছু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার লাল করে ভেজে তুলছি। তো বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে আর এটা বলেও দিয়েছি আপনাদেরকে, এটা কিন্তু আপনি হালকা সেঁকে নিয়ে রুটির মতো আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে যখনই রাখবেন তখনই টিস্যু হলে একটু ভিজে যাবে। তো কতগুলো প্লাস্টিক কেটে আমি কিন্তু একটা পরিষ্কার প্লাস্টিকের উপরে একটার উপর একটা প্লাস্টিক দিয়ে কিন্তু আমি এটা ফ্রিজেও সংগ্রহ করি। তো এটা চাইলে আপনারা এভাবে রেডি করে ধরুন আজকে করে রাখলেন, কালকে খাবেন, সেভাবেও করতে পারেন। যদি খুব বেশি করতে হয় তখন এই জিনিসটা করতে পারবেন। দেখুন আমি লাল করে ভেজে তুলছি, আর যখনই খাবেন তখনই ভেজে নেবেন। আর এটা অনেকে আচার দিয়ে খেতে ভালোবাসে, আর আমরা তো একটু সস দিয়ে খেতেই বেশি ভালোবাসি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটি ভালো লাগলে, আমার রেসিপিটি ভালো লাগলে বা আলুর পরোটা বানানোটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাশে থাকবেন অবশ্যই। তো পাশে আছি, আপনাদের পাশে আমিও আছি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা আমাকে বন্ধু করে গেছেন, তো তারা কমিউনিটিতে যদি লেটার দেন অবশ্যই অবশ্যই খুশি হব, এবং আমিও যেতে পারবো আপনাদের কাছে। দেখুন কতটা সুন্দর লাগছে ভেতরটা, খেতেও কিন্তু বেশ হয়েছিল। আবারও বলছি, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।